বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপরে চাওয়া ওয়াহদিনী, আমাকে হেদায়েত দান করুন। ওয়াফিনী, আমাকে সুস্থতা দান করুন। ওয়াজবুরনি, আমার ক্ষতিপূরণ করে দিন। ওয়ারজুকনি, আমাকে রুজি দান করুন। তাহলে আগে ক্ষমা, তারপরে কি চাওয়া। কথা বোঝা গেছে? শুধু তা এটা না, আপনি যখন তাশাহুদে বসলেন, তাশাহুদ শেষ করলেন, দরুদ শেষ করলেন, এরপরে কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কি চমৎকার! আগে ক্ষমা চেয়ে নিচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের উপরে, আত্মার উপরে অনেক জুলুম করেছি। যুলমান কাসীরা, কত জুলুম করেছি হিসাব নাই। ফাগফিরলি মাগফিরাতান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এরপরে বাক্যটা, আপনি ছাড়া আমার পাপগুলোকে কেউ ক্ষমা করবে না। ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক, আমাকে ক্ষমা করার মতো ক্ষমা করুন মিন ইনদিক, আপনার পক্ষ থেকে। ওয়ারহামনি, এরপরে বলছেন আমার উপর রহম করেন না। আগে ক্ষমা, তারপরে কি রহম। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা বললেন কেন? এবার চাইবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসামি ওয়াল মাগরাম। এটা চাইবেন, এই জন্য আগেই আল্লাহর কাছে বলে নিলেন ক্ষমা করেন, আগে ক্ষমা করেন। আরেকটা, আপনি যখন মাইয়েতের জানাজা পড়েন না, সূরা ফাতিহা পড়ে নিলেন, দরুদ পড়ে নিলেন, এবার কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। চিন্তা করছেন আপনি কিভাবে বলছেন? শুধু একজন মাইয়েতকে উদ্ধার করবেন, এই জন্য আপনি আল্লাহর কাছে এইভাবে বলছেন। একটা বাক্য বললে যথেষ্ট ছিল, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমরা যারা জীবিত আছে আমাদের ক্ষমা করো, যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করো। এরপরে কি? ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আছে, ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করো। তো যারা উপস্থিত অনুপস্থিত, মৃত আর জীবিত বললেই তো হয়ে গেল, তাই না? আবার কি বলছেন? ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, যারা ছোট যারা বড় তাদেরকেও মাফ করো। ওয়া যাকারিনা ওয়া উনসানা, যারা পুরুষ যারা মহিলা তাদেরকেও ক্ষমা করো। এতবার বলার উদ্দেশ্য কি জানেন? খুঁটে খুঁটে সবগুলো, জীবিত আর মৃত্যু দুইটা বললেই তো হতো, তাই না? কিন্তু না, শুধু ওই মাইয়েতকে উদ্ধার করবেন তাই আগে থেকে আল্লাহর কাছে বলে নিলেন। তারপরে কি? ওয়াযাকারিনা উনসানা আল্লাহুম্মা নাহইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফা আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা ওয়া লা তাফতিননা বাদা। এরপর বলছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। মানে ওই মাইয়েতকে উদ্ধার করবেন তাই সবাই মিলে আগে ক্ষমা চেয়ে নিলেন। এরপরে বলছেন আল্লাহ তুমি মাইয়েতকে ক্ষমা করো, তার উপরে রহম করো, তার অবস্থা ভালো করো। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ ওয়া আকরিম নুজুলাহু। একটা আছে না তার মধ্যে, আল্লাহ তার উত্তম মেহমানদারির ব্যবস্থা করো। এখন তোমার কাছে চলে যাবে, গেলেই প্রথম কি করে? মেহমানদারি করে না, আগে মেহমানদারি। আল্লাহ তার মেহমানদারি করে যেন, এই জন্য বলছেন আল্লাহর কাছে, আল্লাহ তার পাপগুলোকে পানি দ্বারা, শিশির দ্বারা
বরফ দ্বারা ধুয়ে দাও, যেভাবে সাদা কাপড় পরিষ্কার করে দাও। ও আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি। বলেন না এটা? ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আমি এতক্ষণ কি বুঝালাম বলেন তো দেখি? আগে ক্ষমা, তারপরে কি? চাওয়া। আগে ক্ষমা। বুঝলেন কিনা জানি না আপনারা, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমিন। এই ধরনের বক্তব্য শোনার লোক খুব কম, তো মানুষ শুনতে চায় ঘটনা, তাই না? ঘটনা শুনতে চায়, মিথ্যা কাহিনী বলি সারাদিন শুনবে। চলেন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি আজকে ওইটা বললি, মনে হয় সময়ই পার হয়ে গেল, তাই না? এটাও একটা বিষয়, তাই না? শুরু করেছিলাম কি? আগে ক্ষমা, তারপরে চাওয়া। মনে থাকবে? পাপ ঘাড়ে থাকাকালীন আল্লাহ চাওয়া কবুল করবেন না। শুধু এটা মনে রাখলেই হবে, শুধু এটা মনে রাখলেই হবে, তাহলে কাজ দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ্দিন। সূরা তওবা 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তারা যদি তওবা করে, সালাত পড়ে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের ভাই, দিনী ভাই। সালাত যদি কেউ না পড়ে, সে আপনার ভাই হতে পারবে না। 1 নম্বর, যারা সালাত পড়ে না তারা কাফের। তারা কি? কাফের। 2, যারা শুধু রমাজানে পড়ে, সারা বছর পড়ে না, তারা অভিজ্ঞ কাফের। কি কাফের? অভিজ্ঞ কাফের। যারা শুধু জুমা পড়ে, বাকি আর পড়ে না, এরা হলো বোকা কাফের, তবে কাফের। কথা কি মনে থাকবেন? যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে, এরা হলো পাগলা কাফের। কথাগুলো মনে রাখবেন। আমি একটার পর একটা কথা বলবো, ধৈর্য ধারণ করে শুনবেন। মানবেন কিনা এটা আপনার ব্যাপার, আর হেদায়েত দিবেন কিনা এটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। তবে প্রথমেই দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। এই আল্লাহুম্মা আমিন বললেন কেন? সূরা ফাতিহা শ্রেষ্ঠ দোয়া, ওইটা পড়ে কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কালকে থেকে শুরু করেন আল্লাহুম্মা আমিন, সমস্যা নাই তো, পড়বেন কেন? লাগাই দেন না, সমস্যা কি? বুঝেন না মনে আমার কথা? আমি কিন্তু এইরকমই। এত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সূরাতুল ফাতিহা। এইটা পড়ে চলে শুধু কি? আমিন। আমি ছোট্ট একটা দোয়া করলাম, মেরে দিলেন কি? আল্লাহুম্মা আমিন, তাই না? বাড়ানি অভ্যাস। আচ্ছা, কি বলবেন তাহলে এখন থেকে? আমিন ইনশাআল্লাহ। কি যেন বলছিলাম, ভুলে গেলাম, তাই না? আল্লাহ যেন হেদায়েত দান করে। বেনামাজি, একে বিধর্মী বলা যাবে না, বেনামাজিকে অমুসলিম বলা যাবে না, বেনামাজিকে অমুসলিমও বলা যাবে না, বেদিনও বলা যাবে না, ওকে বলতে হবে কাফের মুরতাদ। কি বলতে হবে? কারণ
আল্লাহ বলেছেন কাফের, রাসূল বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের, কাফেরই বলতে হবে ওকে। আপনি অমুসলিম বলবেন কেন? আপনি জানেন এই বেদিন, অমুসলিম, বিধর্মী বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? কেন? উত্তর দিলেন, কিন্তু কেন এটা বলতে হবে? কে পারেন বলতে? হলো না? একজন বলেন অন্তত, বক্তব্য নাকি শুনেন আমার। বিধর্মীর চেয়েও, অমুসলিমের চেয়েও বেনামাজি বেশি খারাপ, এটা আপনি বললেন, কেন? হয়নি? এর কারণটা কি জানেন? এ হলো মুরতাদ। এ কি? মুরতাদ। সাধারণ যারা বিধর্মী এরা কি মুরতাদ? ওরা এমনি কাফের, ওরা তো মুরতাদ না। মুরতাদ কাকে বলে? হ্যাঁ, দিন ত্যাগ করেছে, ওর বেঁচে থাকা সুযোগ নাই, ওকে এখন মারতেই হবে।